একদিন আমার পায়ে জুতা ছিল না বলে আমি কতই না কান্না করেছিলাম। পরে আমি কান্না শেষে যখন রাস্তার পাশ দিয়ে একা একা হাঁটছিলাম মন খারাপ করে, তখন হঠাৎ রাস্তার পাশে একজনকে দেখলাম যে তার দুটি পায়েই নেই। তখন আমি নিজে মনে মনে নিজেকে ভিতর আমি শুকরিয়া আদায় করতে লাগলাম যে মহান আল্লাহ তাআলা আমার কত বড় একটা নিয়ামত দান করেছেন। আমার তো শুধু জুতাই নেই ২ জোড়া, আর ওই লোকটা যে দুটি পাই নেই। তখন আমি নিজের প্রতি অনুভূত আনতে লাগলাম, নিজের ভিতর শুকরিয়া আদায় করতে শুরু করলাম যে আমার তো জুতা নেই, আর তার তো ২টা পাই নেই। আমার শুধু জুতা নেই তার জন্য আমি কত অভিযোগ তার কাছে না করলাম, কত মনটা না আমি খারাপ করলাম, আমি কত কিছু না বললাম ভুলভাল যে আমার ২টি জুতা নেই, আল্লাহ পাক আমাকে এত গরিব করে কেন পাঠালো। আমি নিজের ভিতর এগুলো চিন্তা করতেছিলাম। যখন আমি ওই লোকটিকে দেখতে লাগলাম যে তার ২টি পাই নেই, তখন তিনি আমার মনে হলো তিনি যে এখনো শুকরিয়া আদায় করতেছেন, তাহলে তার কত না অভিযোগ থাকবে আল্লাহর কাছে। কিন্তু আমি তো তার থেকেও অনেকটা উত্তম আছি। আল্লাহ পাক আমার নিয়ামত হিসাবে আমার ২টি পা দিয়েছেন। তাই আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক যা দিয়েছেন আপনার জন্য ওটাই অনেক মঙ্গলকর এবং আপনার জন্য উত্তম একটি জিনিস দিয়েছেন আল্লাহ পাক। তিনি একমাত্র উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ জানেন তার বান্দার কি প্রয়োজন। আল্লাহ জানেন তার বান্দাকে কি দিলে সে ভালো থাকবে। আল্লাহ জানেন তার বান্দাকে কোনটা তার জন্য ভালো। আমরা শুধু দুনিয়ার মোহরে পড়ে আমরা এটা চাই, ওটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই। আমার গাড়ি নাই দেখে আমি অন্যের গাড়ি দেখে আফসোস করি। আল্লাহ পাক আমাকে গরিব ঘরে কেন পাঠালো? আমার বাড়ি নাই বলে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ৫ তলা বিল্ডিং নেই, ওই লোকটা ৫ তলা বিল্ডিংয়ে থাকে। আমার বয়সী ছেলেমেয়েরা গাড়ি নিয়ে ঘোরে, হাতে আইফোন নিয়ে ঘোরে। আমরা বলি, আল্লাহ আমার কেন গরিব ঘরে বাবা মার কাছে পাঠালেন? একবার যদি চিন্তা করে দেখো, তার বাবা মা নামাজ পড়ে না, তোমার বাবা মা নামাজ পড়ে। তুমি শুকরিয়া আদায় করো কার বাবা মার কাছে তুমি আসো। তুমি একবার চিন্তা করো, ওই সন্তানরা একবারও আল্লাহর ঘরে যায় নামাজ পড়ে না। তুমি আল্লাহর ঘরে যেয়ে একবার হলো আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করার সুযোগ পাও। তাহলে দেখো আল্লাহ তোমায় কত না ভালোবাসে। একটা রাজার দরবারে কি সবাই যেতে পারে? পারে না। যখন রাজার কাছে ওই লোকই যেতে পারে যে শ্রেষ্ঠ হয়, সে রাজার কাছে যেয়ে আল্লাহ মনে করেন ওই রাজার কাছে গিয়ে সে তার ফরিয়াদ জানাতে পারে। আর তুমিও সেই শ্রেষ্ঠ একজন, যে তুমি ওই আল্লাহর মসজিদের ঘরে যেয়ে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তুমি আল্লাহর কাছে বলতে পারো তোমার মনের কথাগুলো। সে কিন্তু তার মনের কথা আল্লাহর কাছে বলে না, সে তার বাবা মার কাছে বলে। আর তুমি দেখো, বাদশার বাদশা, দুনিয়ার সকলের বাদশা, যিনি একমাত্র সৃষ্টিকারী, তুমি তার কাছে যে তুমি চাইতে পারতাছো। তোমার জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকেও দিবে, দান করবেন। এবং এই দুনিয়াতে যদি না পাও, আখিরাতে তুমি এর প্রতিদান অবশ্যই পাবে। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। ইনশাআল্লাহ তুমি নিজের নফস থেকে নিজের হেফাজত রাখো, নিজের চাহিদাগুলো তুমি হালালভাবে রাখো, সব কিছু ঠিক করে দিবে আল্লাহ ইনশাআল্লাহ।